200 টাকার শাড়ির জন্য এই ভাইরাল এই মেলাতে কিন্তু 200 টাকার শাড়ি ছাড়াও সংসারের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে আমাদের ডেইলি লাইফের প্রয়োজনীয় এমন কোনো কালেকশন নাই যে এখানে আপনি পাবেন। এখানে কিন্তু ভালো খারাপ সব ধরনের কালেকশন আছে, তাই আপনি যদি একটু সময় নিয়ে দেখে বেছে কিনতে পারেন আর তার সাথে যদি মার্কেটিং করার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু একদম কম টাকায় বেস্ট প্রোডাক্টটা আপনি কিনতে পারবেন। তো ফার্স্টেই চলে এসেছি এই ঘর সাজানোর দোকানটাতে। এই দোকানটাতে কিন্তু খুব ট্রেন্ডিং ইউনিক আইটেম পেয়ে যাবেন। তো আপনারা যদি চান এই প্লেসটা আপনারা ভিজিট করতে পারেন। আর হচ্ছে ঘর সাজানোর এই বহু থিমের জিনিসগুলো আমার কিন্তু খুব বেশি পছন্দ, আর এগুলো দিয়ে ঘর সাজাতে আমি কিন্তু অনেক পছন্দ করি। আমার মনে হয় ঘরে যত দামি প্রোডাক্ট দিয়ে ঘর সাজান না কেন, এই জিনিসগুলো দিয়ে ঘর সাজালে একটা অন্যরকম সুন্দর লাগে। তবে এখানে একটু রিজনেবল প্রাইসই মনে হচ্ছে। অনলাইনে কিংবা দোয়েল চত্বরে এগুলোর প্রাইস একটু বেশিই বলে থাকে, ওই তুলনায় বলতে গেলে এখানের প্রাইসটা একটু রিজনেবল প্রাইসই মনে হচ্ছিল। কিন্তু এখানে যে ডেকোরেশন আইটেম গুলো বিক্রি করছিল এগুলো কিন্তু মোটেও কম প্রাইসের নয়। এখান থেকে আমি যাই ধরছিলাম সবই বেশ একটা প্রাইস যাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল ওনারা মার্কেটের থেকে বেশি চাচ্ছে, কম তো দূরের কথা। এখানে কিন্তু অনেকেই বলে থাকে মাত্র 20 টাকা থেকে শুরু করতে পারবেন শপিং, কিন্তু আমি বলছি 20 টাকা কেন, 5 টাকা থেকেই তো শুরু করা যায় শপিং। আচ্ছা আপনারাই বলুন একটা রাবার ব্যান্ডের প্রাইস কত আসে? তো ওখানে কিন্তু ইউজ পরিমাণে রাবার ব্যান্ড, কালো ক্লিপ, সিটি পিন ইত্যাদি ইত্যাদি বিক্রি করছে। এই যে ধরুন নিউ মার্কেট গাউসে ওখান থেকেও কিন্তু সেম প্রাইসে বিক্রি করা হয়। কিন্তু এইসব মেলাতে আমরা যা ভেবে আসি যেন একদমই সব সস্তায় আমরা পেয়ে যাবো। রাবার ব্যান্ড হচ্ছে রাবার ব্যান্ডের জায়গায় আর ডেকোরেশন আইটেম হচ্ছে ডেকোরেশন আইটেমের জায়গায়। আচ্ছা আপনারা যা ভেবে এসেছেন যে 200 টাকায় শাড়ি পাবেন, ঠিক আমিও তাই ভেবে এসেছি, কিন্তু বাট আই এম দা অবাক। এই রোড সাইডের শাড়িগুলো আমার কাছে চাচ্ছিল 3 থেকে 4,000 টাকা। ভাবতে পারেন সিরিয়াসলি রোড সাইডের থেকে এত প্রাইস দিয়ে কেই বা শাড়ি কিনবে? বাই দ্য ওয়ে এটা যার যার ব্যাপার, ওনারা ভাইরাল হওয়াতে যা ইচ্ছা প্রাইস বলে থাকে। কি বলবো ওনাদের কথা, আসলে এটা কিন্তু একটা অস্বাভাবিক কিছুই না। এই সমস্ত মেলাতে পজিটিভের তুলনায় নেগেটিভটাই বেশি থাকে। কিন্তু হ্যাঁ এই সমস্ত মেলাতে কিছু কিছু কম প্রাইজেরও জিনিস উঠে থাকে যেটা মার্কেটে পাওয়া যায় না। যেমন ধরেন এরকম ধরনের লেসগুলো, এখানে কিন্তু এই টাইপের লেসগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ছোট বড় লেসগুলো পাওয়া যাচ্ছে, যেটা আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে আপনার খুবই কম প্রাইসে কিনে নিতে পারেন। তারপর কিছু দামি দামি গজ কাপড়ের টুকরা পাওয়া যাচ্ছিল যেটা খুবই কম প্রাইসে। দেখা যায় এই টুকরা কাপড় 2-3 পিস নিলে একটা কামিজ বানানো যায় কিংবা বাচ্চাদের ফ্রক বানানো যায়। এই কাপড়গুলো গজ হিসাবে কিনতে গেলে কিন্তু আমাদের জামা বানাতে কিন্তু খরচটা বেশি পড়ে যায়, কিন্তু এখান থেকে 1-2টা কাপড় নিয়ে একটু বুদ্ধি খাটিয়ে জামা বানানো সম্ভব, তাহলে খুবই কম প্রাইসে একটা জামা বানানো কমপ্লিট হয়। এই টুকরা কাপড় দিয়ে বাচ্চাদের জন্য একটু ডিজাইন করে লেস দিয়ে যদি জামা বানানো হয় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে আমি তো আপনাদের কাছে মেলার ঠিকানাটাই বললাম না, এটা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট, যেটা কিনা প্রতি শুক্রবার বসে থাকে। সো আপনারা যদি যেতে চান তাহলে কিন্তু শুক্রবার মতিঝিল হলিডে মার্কেটে আসতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে মেলার সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এখানকার এক জায়গাতে বিভিন্ন ধরনের পণ্য দেখা যায়, তাই কেনাকাটা না করলেও ঘুরে দেখার অভিজ্ঞতাটা বেশ ভালোই। তবে যে কোনো জিনিস কেনার আগে অবশ্যই মান যাচাই করবেন এবং দরদাম করে কিনবেন। এই যে এখানটা দেখতে পাচ্ছেন 200 টাকা করে কামিজ ফ্রক বিক্রি করছে, তাই বলে একেবারে কিন্তু খারাপও না, বাসা পরার জন্য চলে যায়। আর 200 টাকায় কি বা দিবে, এখন তো 200 টাকা একটা জামার মজুরিও হয় না। যাই হোক আমি মতিঝিল আসার মূল কারণ যেটা অন্য কোথাও একসাথে এত কালেকশন পাওয়া যায় না, সেগুলো হচ্ছে এই কাচের বয়মগুলো। এই মতিঝিল হলিডে মার্কেটে এই কাচের বয়মগুলো এত কালেকশন আর অন্য জায়গার তুলনায় খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই যে ধরেন আমার একটা কাচের বয়ম যেটা সেট করতে লাগবে 6 পিস, কোথাও কিন্তু একসাথে একই ডিজাইনের একই সাইজের একসাথে পাওয়া যায় না। আর তাদের কাছে আসলে এখানে ইউজ পরিমাণের একই ডিজাইনের কাচের বয়মগুলো তাদের কাছে মজুদ থাকে। সো আপুরা যারা রান্নাঘরকে সুন্দর ও পরিপাটি করে রাখতে পছন্দ করেন, এখান থেকে সেট করে কিন্তু মিলিয়ে নিয়ে সুন্দর করে হ্যান্ড পেন্ট করে রান্নাঘরে বিভিন্ন মশলা রাখা হয়, তাহলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো আজ এই পর্যন্তই। আজ আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ আপনারা যারা মতিঝিল হলিডে মার্কেটে গিয়েছেন তাদের অভিজ্ঞতা কেমন ছিল তা আমার সাথে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।